টেকনাফে যৌথ বাহিনীর অভিযান নিয়ে বিতর্ক, পক্ষপাতিত্বের দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। বিস্তারিত দেখুন টেকনাফ থেকে খান মাইনুদ্দিনের পাঠানো প্রতিবেদনে। টেকনাফের নাজিরপাড়ায় প্রশাসনের সামনেই এনামুল হক নামে এক ইউপি মেম্বারকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয়, মারধর করে ওই ইউপি মেম্বারকে যৌথ বাহিনীর হাতেও তুলে দিয়েছে তারা। ওদিকে প্রশাসনের ভুয়া পরিচয়ে ইউপি মেম্বারকে মারধর এবং যৌথ বাহিনীর সাথে মিলে প্রতিপক্ষ কর্তৃক আসামিকে মারধরের বিষয়টি নিয়ে গোটা এলাকায় ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, এনামুল হক ওরফে এনাম মেম্বারের সাথে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তারকে নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা রয়েছে ফরিদুল, রবিউল ও রাশেদ সহ একটি গ্রুপের। সেই শত্রুতার জের ধরে আজ শুক্রবার জুমার নামাজ শেষে টেকনাফের নাজিরপাড়ায় নিজ গৃহে শুয়ে থাকা অবস্থায় এনাম মেম্বারকে মারধর করা শুরু করে ফরিদুল, রবিউল ও রাশেদ এবং তাদের সঙ্গে থাকা লোকজন। মারধর করে তারা এনাম মেম্বারের মাথা ফাটিয়ে দেয় এবং এরপর যৌথ বাহিনীর হাতে তুলে দেয়। একটি ভিডিওতে দেখা গেছে খালি গায়ে থাকা এনাম মেম্বারকে নৌবাহিনীর এক সদস্যের সাথে ধরে নিয়ে যাচ্ছেন প্রতিপক্ষ রাশেদ, যা সম্পূর্ণ বেআইনি। এ সময় নিজেদেরকে প্রশাসনের লোকও পরিচয় দিতে দেখা গেছে রাশেদ ও রবিউলকে। জানা গেছে, এনাম মেম্বারের কাছে কিছুই পায়নি যৌথ বাহিনী। তবে এনাম মেম্বারের পরিবারের অভিযোগ, রাতে অভিযানে এনে এনাম মেম্বারকে মাদক দিয়ে ফাঁসানো হতে পারে। আইন নসিনি জিন আসছে ইন লোক মাতি লইরে গিয়ে বাজি বাজি কল খালি গাম্মা কে শোনাবা আই কো মতর বজা আতু রোজা আল্লাহ দিলা যা কুরিবা এ রোজা আই খনি গেলে দি কথা না কই আই যা তো এদুন মেম্বার আল্লাহ বলে আতু এদুন মাইজন মন তো চেয়ার দেখাবেন মেম্বার আল্লাহ বলে আই মাইজন চেয়ার দেখার আতু কোনো জামাই নাই। যদিও এনাম মেম্বারের নামে অসংখ্য মামলা রয়েছে, তবে স্থানীয় দ্বন্দ্বের জেরে একটি পক্ষের সাথে মিলে যৌথ বাহিনীর এমন তৎপরতা বিতর্ক সৃষ্টি করেছে। যৌথ বাহিনীর এমন পক্ষপাতমূলক আচরণ জনমনে বিভ্রান্তি ছড়াবে এবং সংঘাত উস্কে দেবে বলে মনে করছেন স্থানীয়রা।